পায়ে লিখেই উচ্চ মাধ্যমিকে বাজিমাত করলো এই আশ্চর্য মেধাবী। বিজ্ঞান বিভাগে পেল 500-র মধ্যে 402 নম্বর। জন্ম থেকেই 100% প্রতিবন্ধকতা নিয়ে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বড় সড়ো চমক দিল এই আশ্চর্য বালক। মুর্শিদাবাদের বড়ুয়া থানার বৈদ্যনাথপুর গ্রামের এই কৃতি সন্তান মাধ্যমিকে পেয়েছিল 625 নম্বর। মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিলাম, 625। শারীরিক অক্ষমতাকে জয় করে আলমের এই সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে এলাকাবাসী। আগামীতে স্নাতক শেষে WBCS পড়তে চায় আলম। আমার ইচ্ছা আমি অনার্স করে WBCS নিয়ে পড়ার। যদি সবারই সাহায্য পায় হয়তো স্বপ্ন সফল হবে। কিন্তু নুন আনতে পান্তা ফোড়ায়। পরিবারের ছোট্ট একটা মুদির দোকান চালায় বাবা। অভাবী সংসারের খরচ সামলে বাবা কি পারবে তাকে BCS পড়াতে? তাই নিয়েই এখন ভীষণ চিন্তায় পড়েছে বাবা মা। খাওয়া দাওয়া স্নান করা সব কিছুতেই মাই ওর একমাত্র ভরসা। এতদিন মাসিক যে 1000 টাকা সরকারি ভাতা পেত তা দিয়েই পড়াশোনা চালিয়েছে আলম রহমান। কিন্তু সেই টাকায় তো আর অনার্স নিয়ে পড়া সম্ভব নয়। তাই এগিয়ে আসুন আপনারা। আলম রহমান এখন আর প্রতিবন্ধী নয়, প্রতিদ্বন্দ্বী। সবার প্রেরণা। কোনো সামাজিক সংগঠন বা কোনো শিক্ষা অনুরাগী ব্যক্তি কি পারবেন এই মেধাবীর পড়াশোনার দায়িত্ব নিতে? এই ভিডিওর কমেন্টে আলম রহমানের অ্যাকাউন্ট নম্বর ও পরিবারের সঙ্গে যোগাযোগ নম্বর দেওয়া হলো। আপনারা সকলেই এই মেধাবীর পাশে দাঁড়ান। আমার শারীরিক সমস্যা হচ্ছে, আমাকে সারা বছর ট্রিটমেন্টে থাকতে হয়, তারপরে স্কুল যাওয়া আসা, গাড়ি ভাড়া ইত্যাদি জন্য খরচাপাতি অনেক হয়ে যায়। যদি আমার পাশে সরকার থাকতো তাহলে আরও উপকার হতো আমার। আমি আলম রহমের বাবা, আমার নাম ফিরোজ মোহাম্মদ। আমার একটি ছোট মুদিখানা দোকান আছে, সেই দোকান থেকে কোনো রকম সংসারটা চলে। আমার ছেলে পড়াশোনার খরচ এই স্কলারশিপ এবং এখান ওখান থেকে চলে। সরকার যদি আমার ছেলের পাশে দাঁড়ায় তাহলে আমার ছেলে কিছুটা এগিয়ে যেতে পারবে। আমি আলম রহমান উচ্চ মাধ্যমিকে পা দিয়ে লিখে 402 নম্বর পেয়েছি। আমার বাবা মুদিখানা দোকান চালায়, তাতে কোনো রকমের সংসারটা চলে। আরও উচ্চ শিক্ষিত হতে চাই। আমি পড়াশোনা খুব কষ্ট করে করি। আমার পড়াশোনার জন্য মাধ্যমিক থেকে জয়দেব ঘটক মহাশয় প্রতিবন্ধী সম্মেলনী আর আমার মায়ের এক দাদু টাকা দিত। তবে এবার উচ্চশিক্ষার জন্য এই টাকা যথেষ্ট নয়। যদি সরকার পাশে এসে দাঁড়ায়, যদি সবাই সাহায্য করে, তাহলে হয়তো উচ্চশিক্ষাও সহজে নিতে পারবো। যদি আপনারা সব সাহায্য করেন তবে আমার চলার পথটা আরও সহজ হয়ে যাবে।